হ্যালো বন্ধুরা, সকাল সকালে কোথায় বেরিয়ে পড়েছি দুজনে মিলে। তো এটা কে তো জানোই, আমার বৌদি আর আমি। তো হঠাৎ মনে হলো যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তার জন্য ভিডিওটা করতে শুরু করলাম। দেখো ফিল্টার ছাড়া আমাদের প্রকৃতির আলোতে মুখটা কত সুন্দর লাগছে দুজনে। তারপরে আস্তে আস্তে দাদার দোকানের কাছে চলে এলাম। বৌদি কত সুন্দরভাবে হেঁটে নিজের স্বামীর দোকানে ঢুকলো। তারপরে হঠাৎ বার হয়ে একটা দাদার গাড়ি পেয়ে গেলাম, পুরো স্টেশন পর্যন্ত উঠে গেছি। তো দেখো আমাদের রাস্তার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কত সুন্দর লাগছে, অপরূপ সুন্দর, তাই না? দেশের প্রকৃতির আবহাওয়াটাই একটা আলাদা মজা। গল্প করতে করতে আমাদের শ্মশানের কাছে চলে এলাম। এটা আমাদের শ্মশানের গেট। তো দেখো রাস্তাটা তোমাদের কেমন লাগছে। আস্তে আস্তে স্টেশনের কাছে এসে গেছি। তো এটা আমাদের স্কুল, আমি স্কুলে পড়েছি। আমি কেন, আমার পুরো পরিবার এখানে পড়েছি, আমার দাদা, আমার ছোটদা, বড়দা, আমার পিসি বা সবাই। তো স্টেশনে এসে পৌঁছে গেছি তোমাদের সঙ্গে। তারপর হঠাৎ দেখছি লাইন সারানো হচ্ছে, লাইনে ডাক্তার এসে দেখছে, ট্রেন লাইনে ডাক্তারকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেছে। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আপাতত তোমাদের একটু ওয়েট করতে হবে। তারপর ট্রেন আসতে আমি ক্যামেরাটাকে অফ করে ট্রেনের মধ্যে উঠবো বলে ফোনটাকে ব্যাগে নিলাম। তো এই দেখো ট্রেনে উঠে গেছি দুজনে, আর সিটে বসলাম না, দুজনে দাঁড়িয়ে গেলাম, কারণ সিটটা পুরোপুরি বুকিং ছিল। তারপর লেডিস কামরাতে দুটো ছেলে দাঁড়িয়ে ছিল, তো তোমাদের সঙ্গে দেখালাম, দুটো সিভিক পুলিশ। তারপর দেখছি বাইরে অপরূপ সৌন্দর্য দৃশ্য, মেঘলা আকাশ, ধান ক্ষেত। তো একটা দারুণ ভিউ লাগছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আস্তে আস্তে যেখানে নামবো সেই স্টেশনে এসে গেছি। তো এটা আসল জায়গা না, এখানে নেমে দিদির বাড়িতে গেছিলাম, একটু দিদির সঙ্গে দেখা করতে। দিদির শরীর খারাপ ছিল, দিদির বাড়িতে যাবো বলে নামলাম। ওখানে দিদিকে কিছু জিনিস দেওয়ার ছিল। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি দুজনে দিদির বাড়ির দিকে। সামনেই কাছাকাছি স্টেশন ছেড়েই বাড়ি ওদের। তো যেতে যেতে তোমাদের দেখো দিদির বাড়িতে পৌঁছে গেছি। আমি বৌদি বসে রয়েছি, দিদি পুজো দিচ্ছিল। তো তারপরে দিদি হঠাৎ বললো কি খাবি, তো পাস্তা তৈরি করছিল বলে দুজনে মিলে একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে। তারপর আবার স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায়, আবার এক জায়গায় যাচ্ছি দুজনে মিলে। কালকে প্রচুর ঘোরাঘুরি করেছি, তোমাদের তো কালকে ভিডিও দিয়েছি যে আমরা ঘুরছি। তো ঘুরছি একটাই কারণে, আমরা গেছিলাম ডাক্তার দেখাতে, তার সঙ্গে দিদির বাড়িতেও ঘুরে এলাম। তারপর আমাদের ট্রেনে এসে অবসরে দাঁড়িয়ে গেল মুখের ধারে, আমরা উঠে পড়লাম ট্রেনে। তো দেখতে থাকো ট্রেনে উঠে কোথায় যাচ্ছি। তো আবার এসে পৌঁছে গেছি নিজেদের মঞ্জিল, কোথায় নামবো। তো দেখো ট্রেনটা পুরোপুরি ফাঁকা, আমরা নেমে হাঁটতে শুরু করলাম। তো এটা কোন জায়গা তোমরা বলো, আমরা লাস্ট পর্যন্ত কোথায় ঘুরতে গেছি। তো দেখে যদি চিনতে পারো কমেন্ট করে জানাও। এখানে ইলিশ মাছ খুব বিখ্যাত। তো দেখো ইলিশ কত বড় বড় ইলিশ দেখাচ্ছি তোমাদের, পারলে এখান থেকে কিনে নিয়ে যাও, খুব সুন্দর টেস্ট, আমাদের বাড়ির কাছাকাছি। তো আমরা তো খাই আর তোমরাও খেও এখান থেকে কিনে নিয়ে গিয়ে। তো দেখতে থাকো কত ইলিশের দোকান। তো আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম ইলিশ মাছ দেখতে আর কাজের জন্য। তো ইলিশ মাছগুলো দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে তোমরাও এসে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তো আস্তে আস্তে আমরা গেলাম আরেকটু অন্যদিকে ঘোরার জন্য, হালকা করে নদীর হাওয়া নিতে, মাথায় জল ছড়া দিলাম, কারণ এটা মানে কথায় বলে গঙ্গায় গেলে গঙ্গার জল মাথায় নিতে হয়। একটু পাও দিলাম, মাথায় ছড়াও দিলাম। আর তারপরে ওখানে একটু ঘোরাঘুরি করে বসে যে কাজের জন্য গেছিলাম কাজটা করে আমরা দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে বার হওয়ার চিন্তা নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমরা দুজন মিলে ঘুরছি এদিক ওদিকে। তারপরে বন্ধুরা তোমরাই বলো আমরা কোথায় ঘুরতে গেছি, অ্যাকচুয়ালি জায়গাটার নাম তোমরা যদি বলতে পারো কমেন্টে, তোমাদের কিন্তু ইলিশ মাছ আবার দ্বিতীয়বার ভিডিও করে দেখানোর সুযোগ করে দেবো। তো দেখো আমরা কোথায় বসেছি, হালকা টিফিন করার জন্য একটা লিঙ্কা নিয়েছি, আর 10 টাকা করে, না 10 না, সরি 15 টাকা করে। এখন 10 টাকা কিছু পাওয়া যায় না, 15 টাকা করে ঝালমুড়ি দিলাম আর নদীর হাওয়া খাচ্ছিলাম, কারণ টিফিনটা করতে হবে, যার জন্য এই জায়গাতে গেলাম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম কোর্টে দুজনে মিলে, কোর্টের কিছু কাজের জন্য। তারপরে বললাম চলো নদীর ধার থেকে ঘুরে আসি আর ভিডিওটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো বাই।